আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন আজকে আমরা ওপেন ক্ল নিয়ে কাজ করব। অর্থাৎ ওপেন ক্ল কিভাবে আপনার লোকাল মেশিনে ইনস্টল করবেন এবং এটা কেন ব্যবহার করবেন সেটা। তো আমি যদি ওপেন ক্ল সম্পর্কে এক লাইনে বলতে চাই সেটা হচ্ছে কনফিগারেশন থেকে শুরু করে যা কিছু আছে তা আপনি কমান্ডের মাধ্যমে করতে পারেন। যেমন ধরেন আপনি ওপেন এআই এর কনফিগারেশন করবেন সেটা কমান্ডের মাধ্যমেই করতে পারবেন। আপনাকে নিজেকে কনফিগারেশন ফাইল চেঞ্জ করতে হবে না। এর জন্য এটা যদি ইনস্টল করতে চান তাহলে এখানে অনলাইনটা সিলেক্ট করবেন, এখানে উইন্ডোজ এটা সিলেক্ট করাই থাকবে বাই ডিফল্ট, এখান থেকে সিএমডি, তারপরে এই কমান্ডটা নিয়ে আপনার কমান্ড প্রম্পটে দিবেন। দেখেন আমি অলরেডি দিয়ে রেখেছি, এর কারণ হচ্ছে এই যে এখানে দেখেন এইটুকু হচ্ছে ওই কমান্ডটা দিয়ে রেখেছি, কারণ এটা অনেক বেশি সময় লাগে। তো এটা ততক্ষণ ইনস্টল হোক, আমরা বাকি ফিচারগুলো একটু এক্সপ্লোর করে দেখি। এটা দেখার জন্য আমরা যদি একটু নিচে আসি দেখবেন এখানে ইন্টিগ্রেশনগুলো দেখাচ্ছে। তো এখানে 50টার বেশি ইন্টিগ্রেশন আছে। আমরা যদি এটা নতুন ট্যাব ওপেন করি, দেখেন এখানে হোয়াটসঅ্যাপ আছে, এগুলো হচ্ছে চ্যাট প্রোভাইডার। অর্থাৎ আমরা আজকে টেলিগ্রামকে কানেক্ট করব, এবং এটার একটা বিষয় আমি বলি, টেলিগ্রাম কানেক্ট করার তুলনামূলক ইজি হয় এবং এখানে বেশিরভাগ চ্যাটবটগুলো কাজ করে সবচেয়ে সুন্দরভাবে। এটাতে আপনি কি করবেন, ধরেন টেলিগ্রাম কানেক্ট করে রেখেছেন কি না, টেলিগ্রাম কানেক্ট করে রাখলে এটা এরকম হবে যে টেলিগ্রামে আপনি যাই করবেন সেটা সে অটোমেটিকলি আপনার অটোমেশন হিসাবে কাজ করবে। যেমন আপনি একটা রিমাইন্ডার সেট করতে চান যে প্রত্যেক দিন বা প্রত্যেক 5 মিনিট পর পর আমাকে সোনার প্রাইসের আপডেট দিবে, সেটাও করতে পারেন। অথবা যদি যারা ক্রিপ্টো নিয়ে কাজ করেন এরকম দিলেন যে ইথেরিয়াম প্রাইস আপডেট রিমাইন্ডার সেট করতে পারলেন। এগুলো শুধু আপনি বলে দিবেন, সে অটোমেটিক আপনার জন্য করে দিবে। এখানে মানে আপনাকে কোডিং করতে হবে না বা কোনো বেশি কনফিগারেশনের বিষয় নেই। আর এআই মডেল হিসেবে অন্থ্রপিক, ওপেন এআই, গুগল সহ যা যা দরকার সব কিছুই আছে। প্রোডাক্টিভিটি অ্যাপ হিসেবে অ্যাপেল নোট, নোশান, গিটহাব, ট্রেলো সবগুলোই আছে। মিউজিকের জন্য স্পটিফাই, সোনোস সবই আছে। স্মার্ট হোমের জন্য এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আপনি এখানে এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে পারবেন। যেহেতু এগুলো আমার কাছে নাই সেগুলো আমি এগুলো দেখাতে পারবো না। তারপরে অটোমেশনের জন্য ব্রাউজার, ক্যানভাস, ভয়েস, জিমেল সব কিছুই আছে। ক্রনস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওয়েব হুক এটাও গুরুত্বপূর্ণ। তারপরে আছে মোবাইল অ্যান্ড ক্রিয়েটিভ, ইমেজ জেন, গিফট সার্চ ইত্যাদি। সোশ্যাল আছে টুইটার, ইমেল, প্ল্যাটফর্ম দেখেন ম্যাক ওএস, আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ সব জায়গাতে, লিনাক্স সব জায়গাতেই সাপোর্ট করে এবং এগুলো তো আছে। তো এবার আমরা দেখি যে এটা পরবর্তী প্রোগ্রেস। দেখেন এখানে ইনস্টল হয়ে গেছে এবং এখানে যে আমাদের বলছে যে আই আন্ডারস্ট্যান্ড দিস পাওয়ারফুল অ্যান্ড নিড অ্যাক্টিভিটি রিস্কি, ক্যান ইউ কন্টিনিউ। তো আমরা দেবো হচ্ছে যে ইয়েস, হ্যাঁ এটা আমরা কন্টিনিউ করব। এবং এখানে বলছে যে অনবোর্ডিং মোড কুইক স্টার্ট, আমরা এখানে ইন্টার দিলাম। এখানে আমরা কি সিলেক্ট করব, অন্থ্রপিক, ওপেন এআই নাকি যা আছে, যেমন গুগল আছে, ওপেন রাউটার আছে, আপনারা যেটা ইচ্ছা সেটা। তো আমি আপাতত এখন ওপেন এআই সিলেক্ট করতে পারি, অথবা আচ্ছা আমরা এখন আপাতত এখানে একটা মডেল যোগ করি, সেটা হচ্ছে গুগলের জ্যামিনি যেটাকে বলছি। আর তো আমরা না এখানে আছে, তো আমরা গুগল দিলাম, এখানে গুগল জ্যামিনি এপিআই এটা সিলেক্ট করব এবং এখানে এপিআইটা দিতে হবে। তো এপিআই দেওয়ার জন্য আমি হচ্ছে লগ ইন করবো আমার অ্যাকাউন্টে এবং সেখান থেকে এপিআইটা নিয়ে আসবো। আমি আশা করছি আপনারা সবাই জানেন যে কিভাবে এপিআই নিতে হয়, তাই আমি আর ওই বিষয়টা দেখাইলাম না, সিকিউরিটি পারপাস। এখানে আমার জেমিনি এপিআইয়ের এপিআইটা এখানে পেস্ট করে দিতে হবে। দেখেন আমি পেস্ট করে দিলাম এবং ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখানে কিপ কারেন্ট, যদি আপনি চান যে 3 প্রো প্রিভিউ অথবা যেটা ইচ্ছা, আমি 2.0 ফ্ল্যাশ, 2.0 ফ্ল্যাশ লাইট, এই যে এটা আমি সিলেক্ট করে নিলাম ফ্ল্যাশটা শুধু। এখান থেকে দেখেন আমাদের সিলেক্ট করতে বলছে টেলিগ্রাম বট কিনা। তো হ্যাঁ আমরা টেলিগ্রাম নিব, হোয়াটসঅ্যাপ নিব না আপাতত, আমরা টেলিগ্রামের জন্য টেলিগ্রাম। তো বট এপিআই কীভাবে পাবেন এটাও আপনারা জানেন, কারণ আমি এগুলো নিয়ে অলরেডি আগেই কথা বলেছি। তো আমি আমার টেলিগ্রামে গেলাম এবং এখানে আসার পর তারপর আমি দেখাই এখানে বট ফাদার আছে, বট ফাদারের সঙ্গে কিভাবে চ্যাট করবেন সেটা আপনারা অলরেডি জানেন। তো আমি দেখেন এখানে আসার পর আমার 2টা বট অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমি চাইছি না যে নতুন কোনো বট আপাতত ক্রিয়েট করতে। তো সেই জন্য আমি এখান থেকে আমার যে ইটা আছে, টোকেনটা আছে, এই যে পার্সোনাল অ্যাক্সেস টোকেন পূর্বের, তো সেটা আমি নিয়ে নিচ্ছি। যদি এটা কাজ করে তাহলে আমরা আর ক্রিয়েট করব না। তো দেখেন এটা আমি দিয়ে দিলাম এবং সে কাজ করছে। এখানে ইলিজেবল, কন্টিনিউ, স্কিলস রিকমেন্ডেড, আচ্ছা আমরা এখানে ইয়েস করে দিলাম, স্কিপ নাও করে দিলাম, ইন্টার দিলাম, এবার হয়ে গেল। এরপরে গুগল প্লেসেস এপিআই কি ফর গো প্লেস, এটা আমরা নো করে দেবো, এগুলো আমরা নিব না। জ্যামিনি এপিআই কি ফর ন্যানো ব্যানানা, এটা ন্যানো ব্যানানা প্রো, আচ্ছা এটা দিব কি না, আমরা এখন আপাতত দিচ্ছি না। তারপরে নোশান নো,
নো, নো, নো, স্কিপ ফর নাও, ইয়েস। দেখেন আমাদের কাজ প্রায় হয়ে গেছে এবং এটা অ্যাডমিনিস্ট্রেশনে রান করবে এবং আর যে প্রসেসগুলো আছে সেগুলো ইনস্টল হতে থাকবে। এগুলো ইনস্টল হতে থাকুক, আমরা এই ফাঁকে বাকি কাজগুলো করতে পারবো। তারপরে দেখি এটা অনবোর্ড করার বিষয় আছে। তা আমরা যদি একটু এখানে আসি, এটা কাজ করতে থাকুক। এই পাশে আমরা যদি এখানে আসি, এটা হচ্ছে ওপেন ক্লর install.cmd, এখানে ক্লিক করলে ওখানে চলে যায়। আমরা দেখি যে এখানে আর বিস্তারিত কিছু আছে কিনা। এখানে দেখেন এই যে ওপেন ক্ল অনবোর্ড, এই কমান্ডটা আপনারা কপি করে নেবেন, এটা এখানে নাই, অনলাইনারে নাই। তো যাই হোক, আমরা এটা দেখি কত দূর হলো। দেখেন এটা হয়ে গেছে, অনবোর্ডিং কমপ্লিট। তো দেখেন এটা এখনও ওপেন করতে পারছে না। তো এটা আসলে কোনো সমস্যা না, এটা আমাদের ম্যানুয়ালি বলতে হবে, তাহলে সে করতে পারবে। তো এই জন্য আমরা ওপেন ক্ল গেটওয়ে জাস্ট কমান্ডটা দিব, তাহলে এটা রান হয়ে যাবে। এই কমান্ডটা দিলে সে হচ্ছে এখন এটাকে রান করে ফেলতে পারবে এবং আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো। যে দেখেন স্কিপ ফাস্ট এগুলো সে রান করছে এবং এই যে জ্যামিনি এটা আমরা অ্যাড করেছিলাম 2.5, এই যে দেখেন এখানে আমাদের কিন্তু রেসপন্সও চলে এসছে। তো এখানে একটা বিষয় দেখেন লক্ষ্য করে, যে এখানে হচ্ছে পেয়ারিং হয়নি, ওপেন ক্ল ইজ নট কনফিগার্ড। আমি যদি দেখাই, এই যে ওপেন ক্ল অ্যাক্সেস নট কনফিগার্ড, ইউর টেলিগ্রাম ইউজার আইডি ইজ দিস, পেয়ারিং কোড ইজ দিস। তো এখানে এটা করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই কোডটুকু অ্যাপ্রুভ টেলিগ্রাম, এই কোডটুকুকে কপি করবেন। কপি করার পর আবার কমান্ড প্রম্পটে যাবেন, নতুন ট্যাব ওপেন করবেন এবং এখানে পেস্ট করে দিবেন, দিয়ে ইন্টার করবেন, দেখবেন এখানে হচ্ছে কনফিগার্ড হয়ে যাবে, অ্যাপ্রুভ করে দিবে পেয়ারিংটা। তো কিছুটা সময় লাগতে পারে, এটা সময় লাগবে এবং এই যে দেখেন অ্যাপ্রুভড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্রুভড। আমি যদি একটু বড় করে দেখাই, এই যে অ্যাপ্রুভ টেলিগ্রাম সেন্ডার ইজ দিস, তার মানে এটা সুন্দরভাবে অ্যাপ্রুভ হয়ে গেল, এটা রানিং আছে। এবার আমরা যদি এখানে তো চ্যাট করতে পারবোই, প্লাস এখানে দেখেন এই যে ড্যাশবোর্ড চলে এসছে আমাদের। তো এখান থেকেও আমরা হচ্ছে চ্যাট করতে পারবো, কনফিগার করতে পারবো। তো আপনার কাছে মনে হতে পারে যে আমরা চ্যাটিংয়ের বিষয়টা তো চ্যাট জিপিটির সঙ্গেও করতে পারি, বা অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে ডিপসিক, জ্যামিনি, সব কিছুর সাথেই করতে পারি। তো চ্যাটিংটা তো আমাদের মুখ্য উদ্দেশ্য না, মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অন্যান্য বিষয়গুলো। তো দেখেন এখানে আমি একটা জিনিস যদি বলি, সেটা হচ্ছে যে আমরা ওভারভিউতে আসি, এই যে দেখেন এখানে সব ওভারভিউ আছে, স্ট্যাটাস, কানেক্টেড, সব কিছু এখানে দেখাচ্ছে। এগুলো নিয়ে আমি বিস্তারিত আরও বলবো যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন। তো আমি জাস্ট একটা সিম্পল বিষয় আজকে দেখাই। ইউসেজ আছে, তারপর ক্রন জবস আছে, নেভার, এখানে দেখেন কোনো ক্রন জবস নাই। তো আমি যদি একটা কথা বলি যে এখানে আমরা হচ্ছে কি দেখতে চাই বা কি জিনিস আপনি এখানে চান, সেগুলো আপনি কমান্ডের মাধ্যমে বলে দিলেই সে বলতে পারবে। যেমন আমি যদি এখানে বলি যে হুইচ এআই মডেল আই ইউজ নাও, ধরেন আমি এটা একটা দিলাম। এখন যদি এটা ঠিক থাকে তাহলে এখানে আমাকে রেসপন্স জেনারেট করে দিবে, যদি এআই মডেল সঠিকভাবে কানেক্ট হয়ে থাকে। দেখেন এখানে ওপেন ক্ল, টাইম সহ সব কিছু, সেশন স্ট্যাটাস সহ আরও যা যা দরকার, ইউ আর কারেন্টলি ইউজিং গুগল জ্যামিনি, এই যে দেখেন এটা আমাকে সে দিয়ে দিল। এখন আমি যদি বলি যে না এটা তুমি সুইচ করো, দিয়ে হচ্ছে এটা না 3 Pro ব্যবহার করো, নাও আই want to switch from this to Gemini 3 Pro। দেখেন আমি এটা বলে দিলাম এবং ও নিজে কনফিগার করবে। এটাই হচ্ছে এখানকার মজা। এখন আপনি যা চান, ইট সিন্স ডিরেক্টলি Gemini 3 Pro as not allowed molet, দিস ইজ দ্য, হ্যাঁ এখানে বলে দিয়েছে যে দেখেন 3 Pro কিন্তু অ্যালাউড না, কিন্তু সে আবার বলেও দিয়েছে যে গুগল Gemini 3 Pro প্রিভিউ ইজ নট অ্যালাউড, হুইচ ইজ সাজেস্টেড Gemini 3 Pro মাইট বি অ্যালাইজ দ্যাট, উড ইউ লাইক টু অ্যাড অ্যানাদার মডেল, পারচেপস অ্যাভেলেবল মডেল। হ্যাঁ এখানে আপনি যদি, হ্যাঁ যেহেতু এটা অ্যাভেলেবল না, আমাদের তো মডেল লেখা একজুকলি সেম হয়নি তাই না, বাট ধরেন আপনি একটা ক্রন জব অ্যাড করতে চান, এখানে আপনি সেটাও করতে পারেন। যে আমি যদি একটা ক্রন জবের কথা বলি, দেখেন এখান থেকে যদি ক্রন জবসে আছি, দেখেন এখানে কিন্তু কিছুই নেই। আমি যদি তাকে বলি যে একটা ক্রন জব অ্যাড করো, তাহলে সে অ্যাড করে দিতে পারবে। তো চলুন দেখি এটা কীভাবে করা যায়। তো আমরা চ্যাটে আসলাম, অথবা এই যে এখানে যাব, আমরা এটার সঙ্গে তো কানেক্ট করেছি, এবার আমরা চেক করে দেখি এখানে। তো দিলাম অ্যাড এ ক্রন জব টু নোটিফাই মি ইথেরিয়াম প্রাইস আপডেট এভরি মিনিটস, তো এটা আমরা দিলাম এবং দেখা যাক, এই যে দেখেন এখানে সে টাইপিং করছে। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে এখানে যখন সে টাইপিং করছে, এবার আমরা যদি এখানে আসি,
সে কিন্তু কাজ করে ফেলেছে। আমরা যদি এখান থেকে এই যে ক্রন জবসে আসি, এখনও এই যে রিফ্রেশ আছে, এখান থেকে রিফ্রেশ করতে পারবো এবং এখানে যদি বলি যে দেখি যে সে কোনো ইরর দিয়েছে কিনা, না, ব্রেভ সার্চ এপিআই, দেখেন এটা করার জন্য কিন্তু সার্চের এপিআই লাগবে, সেটা সে আপনার কাছে চাইবে। তো যদি এই যে এই সার্চের এপিআইটা আপনি এখন কি করবেন, সিম্পলি এখান থেকে যাবেন এবং ওয়েব সার্চ কথাটা বা এখান থেকে যেটা প্রয়োজন সেটা কপি করে নেবেন। ব্রেভ এপিআই কীভাবে নিতে হয় সেগুলো সে সব বলে দিচ্ছে। এপিআইটা এখানে দিলেই সে আপনার ক্রন জবসটা যোগ করতে পারবে। এছাড়াও বিভিন্ন ধরনের আরও বিষয় হতে পারে যেগুলো আপনি খুব সহজেই এখান থেকে করতে পারবেন। তো আশা করছি আপনার বুঝতে পেরেছেন। আমার আজকের প্রধান উদ্দেশ্য ছিল এটা জাস্ট কনফিগার করা। আমি পরবর্তীতে আরেকটা পার্ট আনবো এবং এটাকে আরও অ্যাডভান্স কীভাবে করা যায় সেই বিষয়গুলো দেখাবো। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী পার্ট দেখতে আগ্রহী কিনা সেটা জানাবেন। আর এই টিউটোরিয়ালটা একটু অগোছালো মনে হতে পারে, এর কারণ হচ্ছে যে আমি একবারে সব কিছু দেখানোর চেষ্টা করেছি, স্ক্রিপ্টেড কোনো কিছুই ছিল না, যার জন্য তাই এরকম মনে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।